রাসূল উল্লেখ করেছেন জমিনের উপরে সর্বোত্তম জায়গা হলো মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এখন যেখানে বসেছেন এটা বাজারের রাস্তা, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে ইসলামী সম্মেলন আর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কারণে এই বাজারের রাস্তা কিন্তু সর্বনিকৃষ্ট জায়গা রয় নাই, এটা জান্নাতের বাগানে পরিণত হয়েছে। এখন কোথায় বসেছেন? কথা আসতে বললেন, বাইরের লোক যেন আসেন। কোথায় বসছেন? জান্নাতের বাগানে বসেছেন। জান্নাতের বাগানের দাম মনে হয় ইউনিয়ন অফিসের অর্ধেক, বঙ্গভবনের 4 ভাগের 1 ভাগ। কত দাম? যে বর্তমান পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে মানুষের বানানো যতগুলি স্থাপনা, যতগুলি অট্টালিকা, তার মধ্যে সবচাইতে বেশি দাম হলো আমেরিকার হোয়াইট হাউস। আমেরিকার হোয়াইট হাউসকে কয়েক কোটি বার বিক্রি করলে জান্নাতের 1 ইঞ্চির দাম হবে না। তাহলে দাম জায়গাগুলো কিন্তু পাহারা দেয় পুলিশ, ঠিক আছে? হ্যাঁ, গত পরশুদিন আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ছিল। যখন যাচ্ছি সর্বপ্রথম গেটের মধ্যে গাড়ি আটকায়া এরকম একটা ডান্ডা, তার মধ্যে চাকা লাগানো, আবার গ্লাস ফিট করা, এটা দিয়ে চতুর্দিকে ঘুরাই করলো গাড়ি স্যার। কিছুক্ষণ পরে কুত্তাই না চতুর্দিকে ঘুরাইল, কুত্তা দিয়ে গাড়ি সেট। একটু ভিতরে গেলাম, পরে করলো কার্ড আছে কিনা, কার্ড সেট। কার্ড সেটের পরে সামনের দিকে যাওয়ার পরে এসে একজন সামনে দাঁড়াইলো, আরেকজন বডি সেট। গাড়ি সেট, কার্ড সেট, বডি সেট। বডি সেট করার সময় বললাম, আল্লাহর কি কুদরত! কিছুদিন আগে যে লোকটা কুড়ের বারিন্দায় ঘোরাফেরা করেছেন, আজকে তার কাছে যাইতে 3 জায়গায় সেটিং হলো। পুলিশ আর পুলিশ, 3 স্তরের পাহারা, আনসার, বিডিআর, পুলিশ, এসএসএফ, 4 স্তরের পাহারা দিয়েছেন। কেন? লোকটা খুব দামি, থাকেন যমুনায়, জায়গাটাও দামি। আপনারা এখন বসেছেন জান্নাতের বাগানে, এই জায়গার দাম বেশি না? দামি জায়গা যদি হয়, দামি মানুষ ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। জায়গা যেমন দামি, সেখানে থাকেও, যায়ও দামি। দামি জায়গায় দামি মানুষ যায়। জান্নাতের বাগান দামি, আপনারা দামি, এই জন্য আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতের বাগানে ঢুকাইছেন। দামি মানুষ দামি জায়গায়, জগতের পুলিশ, বিডিআর, আর্মি তাদেরকে পাহারা দেয়। আমার আল্লাহ বলেন, তোমরা যেহেতু জান্নাতের বাগানে বসেছ, তোমরা এত দামি, দুনিয়ার পুলিশ তোমাদের পেছনে লাগাই নাই, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা তোমাদের পেছনে লাগাইছে। ফেরেশতারা আপনাদের চতুর্দিকে পাহারা বসাইছেন। হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম একদল ফেরেশতা আসছে, আয়েশা দেখে চতুর্দিকে আয়েশা ঘেরাও দিয়ে বসছেন। বসার পরে পেছনের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, যা তালাশ করছিলাম পাইছি, তাড়াতাড়ি আও। দ্বিতীয় একদল ফেরেশতা আয়েশা দেখে নিচে আর বসার জায়গা নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, আগে যারা বসছে তাদের কাঁধের উপরে বসো। হাদিসে পাকে রাসূল বলেছেন, একজন ফেরেশতার কাঁধে আরেকজন বসে জমিন থেকে আসমান পর্যন্ত পাহারা। সেই পাহারার ভিতরে আপনারা এখন বসেছেন। নাজালাত আলাইহিমুস সাকিনা, এই নাজালাত আলাইহিমুর রাহমা। যতক্ষণ পর্যন্ত এখানে বসা থাকবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি, নিরাপত্তার রহমত বর্ষণ হতেই থাকবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আপনাদের সামনে বয়ান করেছেন, আপনারা তার সামনে বসে বসে বয়ান শুনেছেন। আমার মতন আলাইক আমি আসছি, আপনারা মৌমাছির মতো বসে আছেন, বয়ান করতেছি, বয়ান শুনতেছেন। আপনারা আমার কথা শোনার জন্য বসেছেন, আর আপনাদের আলোচনা করার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বসেছেন। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক আপনাদের আলোচনা করতেছেন। এখানে আসাতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? জি,
আজকে এখানে আসতে পেরেছেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটি নিয়ামত। এই বাজারে হয়তোবা এমন মানুষ আছে, বাজারে আছে, দোকানদারি করতেছে, এই বাজারেই তার দোকান, মাইকের আওয়াজ শুনতেছে, মাহফিল কমিটি মাহফিল যখন করে তার কাছে চান্দার জন্য গেলে চান্দাও কিন্তু কিছু দিছেন, কিন্তু মাহফিলে আসতে পারে নাই। এমন মানুষ মনে হয় এখানে নাই? আসে না? আসে না? চান্দাও দিছে, মাহফিলের খবরও জানে, এই বাজারেই দোকানদারি করে কিন্তু আসতে পারে নাই। তার কারণটা হলো ওই যে বললাম প্রধান উপদেষ্টার এখানে যাইতে প্রথম করলো গাড়ি সেট, এরপরে করলো কাঠ সেট। আমাদের একজনের কাঠ ছিল না, তাকে বলছে আপনি এখানে দাঁড়ায় থাকেন, আপনার কাঠ আসলে তারপরে যাবেন। কাঠবিহীন প্রবেশ নিষেধ। কারণটা হলো জায়গাটা দামি, সেখানে যাইতে কাঠ লাগে। আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, জান্নাতের বাগানও দামি, এইখানে আসতেও কাঠ লাগে। আল্লাহ যাদেরকে কাঠ দিয়েছেন তারা আগমন করতে পেরেছেন, কাঠ পাই নাই, দোকানে বসে আছে। কথা বুঝাইতে পারতেছি? জি, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সবথেকে বড় যে নিয়ামতটা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আল্লাহ কি ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন। হিন্দু বুদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম না দিয়া আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। খুশি না বেজার? 2 নম্বর সবচাইতে বড় সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় ইহসান, আল্লাহ কোরআনে আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। মুমিন ভালো করে শোনো, তোমার উপরে আমি সবচাইতে বড় একটা ইহসান করেছি। আল্লাহ ইহসান তো করেছো, আমার মা বাপ আমাকে মহব্বত করে, আমি আমার মা বাপকে মহব্বত করি, যদি খেদমত করি, মা বাপের পায়ের নিচে জান্নাত পাওয়া যাবে, এটা তো সবচাইতে বড় ইহসান। আল্লাহ বলেন না এর চাইতে আরো বড়? জিজ্ঞেস করেন আল্লাহকে, আল্লাহ তাইলে সুন্দরী বিবি করে দিয়েছ, আমাকে বিবি খুব মহব্বত করে, আমিও তাকে মহব্বত করি, এটা তো সবচাইতে বড় ইহসান। আল্লাহ বলেন এটাও না? তাইলে অনেক লোকজন আছে আত্মরা কোনো সন্তানাদি হয় না, আমার ঘরে তুমি ছেলে মেয়ে সন্তান দিয়েছো, এটা তো সবচাইতে বড় ইহসান। আল্লাহ বলেন এইটা না? বলে তাইলে কোনটা সবচাইতে বড় ইহসান? বলে ইসবাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। সারা বিশ্বে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত কোটি কোটি মানুষ পৃথিবীতে প্রেরণ করেছি, কিন্তু রূহের জগতে তোমাদের সবাইকে একসাথে আদমের পৃষ্ঠ থেকে আমি বানিয়েছিলাম, কিন্তু আদম আলাইহিস সালামের যুগ থেকে ঈসা আলাইহিস সালামের যুগ পর্যন্ত কোন নবীর আমলে তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ না করে রিজার্ভ করে আমি আল্লাহ রেখে দিয়েছি আখেরি নবীর উম্মত বানাইবার জন্য। একটু ডাইনে বামে তাকায় দেখবেন, কেউ যদি সুবহানাল্লাহ না কয় আর কি, মনে করবেন যে ওই আগের সরকারের দলের লোক। কথা কি বুঝাইতে পারতেছে? আপনারা কি সবাই আমার সামনে যারা বসছেন জিন্দা আছেন তো? মুর্দা কেউ নাই তো? আপনারা জিন্দা আছেন যে এটা আমার মধ্যে মধ্যে একটু জানতে হবে। কথা বুঝেন নাই কারবার? আমি জিন্দা মানুষের সামনে কথা বলি, কবরস্থানে ওয়াজ করি না। মুর্দা মানুষের সামনে ওয়াজ করি না, জিন্দা মানুষের সামনে কথা বলি। ঠিক না বেঠে? আওয়াজ হবে মুসলমানের আওয়াজ। কার আওয়াজ? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, নাম বোধহয় জীবনও শোনেন নাই। আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রের সবচেয়ে বড় ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বাদশা হারুন রশিদের জমানায় হজ করতে গেছেন। হজ করে বাগদাদ নগরীতে আগমন করেছেন। বাগদাদের জামি মসজিদে তিনি আসছেন, সেখানে তার ভক্তবৃন্দ তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক এই জায়গায় ভক্তবৃন্দের সামনে উনি হাসি দিয়েছেন। কি দিয়েছেন? হাসি দিয়েছেন। হাসি দিলে মুসলমান কি বলে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যিনি বলেন তার পাশে যদি কেউ থাকে, তিনি যে শুনবেন, তিনি কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে মুবারক হাসি দিয়েছেন, হাসির পরে তিনি আলহামদুলিল্লাহ বলছেন। আশেপাশে তার ভক্তবৃন্দরা শুনে ইয়ারহামুকাল্লাহ যে বলছে, বাগদাদের বাদশা হারুন রশিদের সিংহাসন থরথর করে কেঁপে উঠছে। বাদশা হারুন রশিদ সাথে সাথে গোয়েন্দা বাহিনীর লোকজনকে ডাক দিয়ে বলে, সর্বনাশ, আমার রাজত্বের রাজধানীতে কি হলো? বাগদাদ নগরী কেঁপে উঠছে, সিংহাসন পর্যন্ত কেঁপে উঠছে, এরকম বিকট আওয়াজ কোথায় থেকে হলো? তাড়াতাড়ি রিপোর্ট সংগ্রহ করো। তখন গোয়েন্দারা রিপোর্ট সংগ্রহ করে এসে বলছেন, স্যার, আব্দুল্লাহ ইবনে মুবারকের ভক্তবৃন্দ ইয়ারহামুকাল্লাহ বলছেন আপনার সিংহাসন কাঁপায় দিয়েছে। এটা মুসলমানের আওয়াজ। কার আওয়াজ? আমরা মুসলমান তো। কেটা কেটা মুসলমান?
বাড়ি মুসলমান, ঠিক না? মুসলমান না? এই মুসলমান অস্ত্রের বিনিময়ে জয় করে নাই, মুসলমান অস্ত্রে দিয়ে যুদ্ধ করে নাই। মুসলমান 313 জন, তলোয়ার ছিল মাত্র 8টা। 1000-এর বাহিনী আবু জাহেলের মোকাবেলায় আসছে। মুসলমান যুদ্ধ করে জয়যুক্ত হয়েছে। মুসলমান মাত্র 750 হাজার বাহিনীর সাথে যুদ্ধ করে জয়যুক্ত হয়েছে। মুসলমান মাত্র 60 জন 60,000-এর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। মুসলমান 30,000 নদীর উপর দিয়া গুড়া দৌড়াইয়া নদী পার হয়ে চলে গেছেন। মুসলমান আফ্রিকার জঙ্গলের ভিতরে গেছে, জঙ্গলের পশু পর্যন্ত তাদের কথা শুনে জঙ্গল ছেড়ে দিয়ে বেগে চলে গেছে। আরে মুসলমান অস্ত্রের উপর ভয় করে, অস্ত্রের উপর ভরসা করে যুদ্ধ করে না, কথা বলে না। মুসলমান আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ করে। বলে যাচ্ছি, বাংলাদেশে আমরা মুসলমান হয়ে বেঁচে থাকতে চাই। আমাদের অধিকারে যারা হস্তক্ষেপ করবে আমরাও কাউকে ছেড়ে দেব না থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে যারা আগমন করেছেন, ওই সমস্ত নবী, যে নবীদের উপরে যারা ঈমান এনেছিলেন, তাদের উম্মত যারা ছিল তারাও কিন্তু মুসলমান। আমরাও মুসলমান, বেশ কম তো নাই, বেশ কম নাই তো। হযরত মুসা আলাইহিস সালামের নাম শুনছেন তো? মুসা আলাইহিস সালামের নাম হলো কালিমুল্লাহ। কি নাম? কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলে। কুহে তুরের নিকটে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দেখানেন, আর ওই জায়গায় যে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন। একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আমি যে আপনার সাথে কথা বলতেছি, আমাকে আপনি কালিমুল্লাহ বানিয়েছেন, আত্মবোধ হয়ে কারোর সাথে জীবনে কথা বলবেন না, যেহেতু আমি কালিমুল্লাহ, আমার সঙ্গে তো বোধ কথা শেষ। মুসা আলাইহিস সালাম, তাওরীত কিতাব তোমাকে দিয়েছি, তোমার কাছে ওহী প্রাপ্ত, তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলি, তোমার নাম কালিমুল্লাহ। জেনে রাখো, ওহী প্রাপ্ত কোনো ব্যক্তি না, কোনো নবী না, কোনো রাসূল না, কোনো কিতাবদারি না, জিবরাইলের সঙ্গে সাক্ষাৎ প্রাপ্ত কোনো ব্যক্তি না। এবং একটা উম্মত পৃথিবীতে যাবে, যে উম্মতের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো, ডাইরেক্ট কোনো পর্দা না। সেই উম্মত কে? আমরা। রাস্তা রাস্তা কে? আল্লাহু আকবার। ও মুসলমান, কোথায় আছি আমরা? বিস্কিট যে একটু চিনেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা ডাইরেক্ট, কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই। বলে আল্লাহ এটা কেমনে হবে? বলে আল্লাহু আকবার খালি দাঁড়াবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে নিয়ত বান্ধা খালি দাঁড়াবে, আমি আর তার মধ্যে কোনো পর্দা নাই, ডাইরেক্ট ডাইরেক্ট। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা তোমার সঙ্গে কথা বলি পার্ট টাইম, তোমার সঙ্গে কথা বলি পার্ট টাইম। তুমি যখন এখানে আসো, তোমাকে যখন দেখে আনি, নির্ধারিত জায়গা, সেই নির্ধারিত স্থানে তোমার সঙ্গে কথা বলি। জেনে রাখো মুসা, এমন একটা উম্মত আসবে, যেই উম্মতের সঙ্গে আমি আল্লাহ কথা বলার জন্যে, 24 ঘন্টা কথা বলার জন্যে আমার কথার ভান্ডার তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। আল্লাহ পাকের কালাম, 30 পারা কোরআন, আল্লাহ পাকের কথার ভান্ডার। যাদের মাথায় পাগড়ি পরিয়ে দিলাম, তারা ওই আল্লাহর কালাম সামনে নিয়ে বসছে আর তেলাওয়াত শুরু করেছেন। ডাইরেক্ট আল্লাহ তাদের সঙ্গে কথা বলতে শুরু করেছেন, ডাইরেক্ট আল্লাহ তাদের সঙ্গে কথা বলতে শুরু করেছেন। চিনলেন না মুসলমান? গোটা পৃথিবীর জমিনে আমি চ্যালেঞ্জ করে বলি, আজকে যত শিক্ষা প্রতিষ্ঠান, কিন্ডার গার্ডেন, কেজি থেকে শুরু করে, নার্সারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত, শুধু আমার বাংলাদেশে নয়, গোটা পৃথিবী চ্যালেঞ্জ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমি অনেকবার গিয়েছি, নিউ ইয়র্ক, ওয়াশিংটন সহ পশ্চিমা দুনিয়াটা আমি আজকে প্রায় 20 বছর যাবৎ চষে বেড়াই। ওয়াশিংটনের হোয়াইট হাউসের এখানে কয়েকবার গিয়েছেন, বারবার সেখানে আসা যাওয়া করি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ তাম পৃথিবীর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করে বলতে চাই, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হলো পার্ট টাইম। ক্লাস টাইমে শুরু, ক্লাস টাইম শেষ, তারপরে বিদায়। এরপরে ছাত্র কোন জায়গায় গেল, কি করলো, তার কোনো খবর নাই। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র
আসমানের নিচে জমিনের উপরে একটাই শিক্ষা প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসা। 24 ঘন্টা ছাত্রদের পেছনে মেহনত করে, রাত্রদিন 24 ঘন্টা মানুষকে মানুষ বানাইবার জন্য মেহনত যদি করে থাকে কোন শিক্ষা প্রতিষ্ঠান, তার নাম আমার কওমি মাদ্রাসা, নূরানী মাক্তবার হেফজখানা। ঠিক নাকি ঠিক? যার ফলশ্রুতিতে গোটা পৃথিবীর, আমার কাছে আমেরিকা থেকে অনেকে ফোন করেছেন, লন্ডন থেকে ফোন করেছেন, হুজুর প্রতি বছর আসেন, আমাদের কি বিপদের সময় একটু দেখবেন না? আমি জিজ্ঞেস করলাম কিভাবে দেখব, কারণ এখন তো সব কিছু বন্ধ, সব লকডাউন, করোনার কারণে লকডাউন হয়ে গেছে। হুজুর একটা আইসা দেখতেন কি হালাতে আমরা আছি। জিজ্ঞেস করলাম কি অবস্থা আপনাদের? তো হুজুর ঘরের ভিতরে ঢুকছি আজকে 3 মাস, বের হওয়ার অনুমতি নেই, রাস্তাঘাটে কোনো গাড়ি চলে না, রাস্তাঘাটে কোনো মানুষজন নাই, দোকানপাট যা আছে সব বন্ধ। ফুললি লকডাউন দেওয়ার পরে লাশের মিছিল শুরু হয়েছে। ওয়াশিংটনের দিকে তাকিয়ে দেখেন, নিউ ইয়র্কের দিকে তাকিয়ে দেখেন, লন্ডনের দিকে তাকিয়ে দেখেন, ফ্রান্স ইটালির দিকে তাকিয়ে দেখেন, সব জায়গায় লাশের মিছিল হয়েছে, দুর্গন্ধ ছড়িয়ে পড়েছেন। আর আমার বাংলাদেশে কিসের মাস্ক, কিসের স্বাস্থ্যবিধি, যেমনি খুশি এমনি চলছে। আমার মহল্লার ভিতরে বাজার, আমি বাসার থেকে বের হইয়া বাজারে যাব, আমাকে কয়েকজন এসে বলতেছে হুজুর বাজারে সাবধানে যায়েন, পুলিশ চেক করে একজনের পর একজন ঢুকাইতেছে 3 ফিট দূরে দূরে। গেলাম বাজারে যাই, দেখি গেটের মধ্যে আরেকটা গেট ফিট করছে, চিপা গেট, এটার ভিতর থেকে গেলে তন করে একটা আওয়াজ করে। এরপরে আবার গেটের পাশে সাবান পানি রাখছে হাত ধুয়ে ভিতরে ঢোকার জন্য। পুলিশ চেক করে দিয়ে 3 ফিট দূরে দূরে একজন একজন করে ঢুকাইতেছে। আমি ঢোকার সময় কিছু পুলিশকে জিজ্ঞেস করলাম বাজারের ভিতরে পুলিশ আছে তো? বলে না হুজুর। তো এখান থেকে 3 ফিট দূরে ছাড়তেছেন, বাজারে যায় কয় ফিট? পুলিশ আর কথা কয় না। প্রথম দিন গেলাম, পরের দিন যাই দেখি যে গেটটা ফিট করছিল যে ড্রেনে পড়া। দেড় মাস রিমান্ডে ছিলাম, 2 বছর ছিলাম কারাগারে। কাশিমপুর কেরানীগঞ্জ কারাগার থেকে আমাদেরকে হঠাৎ করে একদিন সকালবেলা ঈশা আমাদেরকে ডাক দিয়ে বলল, হেফাজতি ভাইরা আপনারা সবাই রেডি হন, আপনাদের সবাইকে কাশিমপুর চালান করে দেওয়া হয়েছে। আমি তখন খুব অসুস্থ, মনে মনে ভাবলাম ভালোই হইল, কারণ রাত্রের বেলা শুনছি লকডাউনের পরে শাটডাউন, সুতরাং রাস্তাঘাটে কোনো গাড়ি থাকবে না। আমরা যে গাড়িতে উঠবো, গাড়ি দিয়ে তো কোরবানির গুঁড়ো নেয় না, এই গাড়িটা যাইতে আমার খুব কষ্ট হইতো। এখন যেহেতু শাটডাউন, রাস্তা যেহেতু খালি, কেরানীগঞ্জ থেকে টান দেবে, কাশিমপুর যাই পয়সা যাবে। এরপরে গেটের বাহিরে এনে গাড়িতে উঠাইবার পরে গাড়ি গেটটা পাস হইয়া এক্সপ্রেস ওয়ে রোডে যখন আসলো, দেখি গাড়ি খারাপ। হঠাৎ করে জানালার ফাঁক দিয়ে তাকায় দেখি রাস্তায় বড় গাড়ি নাই, রিক্সা, ভ্যান, সিএনজি, অটো রিক্সা, রিক্সার মধ্যে 3-4 জন করে, একজনের কোলে আর একজন ঠ্যাং কাউরি দিয়ে বইয়া। রাস্তার সাইডে 4 দোকানের সামনে মানুষ, পানের দোকানের সামনে মানুষ। আরে যে দেশের মানুষ লকডাউনের শাটডাউন মানে নাই, সেই দেশে পৃথিবীর ইতিহাস প্রমাণ করেছে, মিডিয়া প্রমাণ করেছে, করোনায় সবচাইতে কম ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশে। এখন যদি কোনো ব্যক্তি আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে থাকে, আমরা মোকাবেলা করেছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা মোকাবেলা করতে পারো নাই, লকডাউন তোমাদের কাজ হয় নাই, একমাত্র হেফজখানার ছাত্রদের তেলাওয়াতের কারণে হয়। আমার হেফজখানার নুরানি বক্তব্যের ছাত্ররা শেষ রাত্রের বেলা উঠে তেলাওয়াত শুরু করেছেন, আল্লাহর গজব মধ্য আকাশ থেকে ফিরে গেছে। এই কথা কেউ স্বীকার না করে সে হবে চরম গাদ্দার। আজকে আমাদেরকে কথা কথাই বলে আমরা কি দিলাম, আমরা কি না দিলাম, আমরা কি না দিলাম। হ্যাঁ, তোর মার বিয়ে যদি আমরা না পড়াইতাম তোর অবস্থা কি হতো? তোর মার বিয়ে তো আমরা পড়াইছি, আজকে তুই বড় বড় কথা কস আমরা কি দিলাম। হাই হাই হাই। আর মুসলমান, কোরআন আল্লাহ পাকের কালাম, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে সরাসরি আল্লাহ তার সাথে কথা বলে।
হে মুসলমান, যে কথা বলতেছিলাম, সবচাইতে বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাহলে ওই উম্মতটা তুমি আমারে দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে, মুসা, এর বিশ্ব নবী, আখিরি নবী, আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ তাইলে আমার লাঠিটারও দরকার নাই, নবুয়তেরও দরকার নাই, ওই নবীর উম্মত বানাইল। আপনারা কোনোদিন কইছিলেন তো? হ্যাঁ, বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইছে। খুশি না বেজার? খুশি না বেজার? ভালো করে মনে রাখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজা শরীফ থেকে বলছে, আপনি তার উম্মত। ঠিকানা কোথায়? আস্তে। রাসূল বলছে আমার উম্মত, ঠিকানা কই? হুজুর বলছে আমার উম্মত না। আস্তে কর। আপন চাষা লালন পালন করেছেন, আপন চাষা তুলে নিয়েছেন, আপন চাষা চুমু খাইছে, আপন চাষা গোসল করাইছে, আপন চাষা খানা খাওয়াইছে, আপন চাষা ঘুম বাড়াইছে, আপন চাষা একাধারে 52 বছর পর্যন্ত লালন পালন করেছেন। সেই চাষাকে রাসূল বলছে আমার উম্মত না। চাষা কিন্তু উম্মত না। ঠিকানা? ঠিকানা? একজন ব্যক্তি আমাদের দেশে বলে, কালা তো কালা, যাইবার সালা। হযরত বেলালের বাড়ি আফ্রিকা। গুলশানে যান, যায় দেখেন আফ্রিকান এম্বাসির থেকে যে একটা বের হয় হজ উমরা করার জন্য, যদি যান তাহলে তোয়াফের সময় দেখবেন আফ্রিকান লোকগুলিকে দেখলে মনে হবে আসলে আল্লাহ এত কালা বানাই নাই, কিছু কালি বুধ নাইকাইছে। হাই হাই হাই। আমাদের দেশে বলে কালো হইলে কি হবে, দেখতে শুনতে সুন্দর, চেহারার ফিস কাটিং বালা। কিন্তু হযরতে বেলালের টুকটি মোটা মোটা, গাল দিয়ে উষা উষা, নাকের সেন্টারও ঠিক নেই, আবার কথা বলে কুতলায়া। জীবনে কোনোদিন মেম্বারিতে দাঁড়ায়নি, সর্দারি মাতবরি, মাল সম্পদ, বাড়িঘর কিচ্ছু নাই, মক্কা নগরীর কিনা গোলাম। সমাজের সবচাইতে বড় নিঃস্ব। রাসূল বলছে উম্মত, যাইব জান্নাতে। আমি আপনাদের সাথে একমত হইতে পারলাম না, কারণ রাসূল মেরাজে গেছেন, জান্নাতের ভিতরে হাঁটতেছেন। আল্লাহর নবী মেরাজ থেকে এসে বেলালকে ডাক দেয়া বলে, বেলাল তার ইয়া বেলাল, জান্নাতের ভিতরে আমি হাঁটতেছি, তুই দিয়ে আমার আগে আগে হাঁটস। এই বেলাল, জান্নাতের ভিতরে তোর পায়ের তালি শুনেছি, আমার আগে আগে হাঁটতেছে। যাইব না যায় রইছে? মর্যাদা কত, কত মর্যাদা। মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন ঠিক করেছেন, ভালো সুন্দর আওয়াজ। শেষ রাত্রে বেলা নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে, মুসল্লিরা খুব খুশি, রাসূলকে পরামর্শ দিয়েছেন মুয়াজ্জিন পাঠাইবার জন্য। মুসল্লিরা সব নামাজ পড়তে আসছে, আল্লাহর নবীও নামাজের টাইমের অপেক্ষা করতেছে। দীর্ঘ সময় পার হয়ে যাচ্ছেন, হয়তো বা মুসল্লিদের মধ্যে কেউ কেউ বলতেছেন, নতুন মুয়াজ্জিন তো সময়ের আন্দাজ পাইছে না। এমন সময় জিবরাইল আমিন এসে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করছেন, ও আল্লাহর হাবিব, আজকে যে মসজিদে নববীতে আযান হইল না? আল্লাহর হাবিব জিজ্ঞেস করেছেন, জিবরাইল তুমি কোথায় ছিলা? আযান হয়েছে তো আজকে খুব সুন্দর সুরে, আযানের আওয়াজ গোটা মদিনাতে ছড়িয়ে পড়ছে, তুমি আযানের আওয়াজ শুনো নাই? জিবরাইল আমিন ডাক দিয়ে, হুজুর আমারে বইলা লাভ নাই, আমি কিন্তু আসি নাই, আমারে পাঠাইছে। আল্লাহু আকবার, আস্তে কইনে তো জোরে কেন? আল্লাহু আকবার, আমি তো আসি নাই, আমারে পাঠাইছে। জিবরাইলে কেডা পাঠায়? তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে পাঠায়? আল্লাহ। ওই হুজুর আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইছে, আজকে যে মসজিদে নববীতে আযান যদি হয়ে থাকে, নিশ্চয়ই বেলাল আযান দেয় নাই। যতক্ষণ বেলাল আযান না দেবে, আল্লাহর আরশ পর্যন্ত আযানের আওয়াজ পৌঁছবে না। রাসূল বলছে আমার উম্মত, রাসূল বলছে উম্মত। বেলালকে দামেস্কে দাফন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মদিনার রওজা শরীফ থেকে উঠবো, বেলাল আমার পায়ের কাছ থেকে উঠবে। বেলাল আমার পায়ের কাছ থেকে উঠবে।
হাশরের কঠিন ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে প্রবেশ করাইবার জন্য আল্লাহ পাক জান্নাতি উটের ব্যবস্থা করবেন। সেই উটের লাগাম আল্লাহ ডাক দিয়া বলবেন, আজকে আমার হাবিবের উটের লাগাম বেলালের হাতে থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত আমরা খুশি, খুশি না বেজার? খুশি না বেজার? খুব ভালো করে মনে রাখেন, লাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। রাসূলের মাধ্যম ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না। তার কারণ হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, অন্যান্য নবীও নবী, অন্যান্য নবীর উম্মত মুসলমান ছিল, আর আমরাও মুসলমান। বেশ কম আছে না নাই? বেশ কম আছে না নাই? ভালো করে বুঝছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 পয়গম্বর আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। যত নবী পৃথিবীতে আগমন করেছেন, অথবা যত পয়গম্বরের পরে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে উর্দু পর্যন্ত ওলি, আবদাল, গাউস, কুতুব, বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত দেশের সমস্ত লিডার, যত ধর্ম, সমস্ত ধর্মের সমস্ত বরেণ্য ব্যক্তি, যে কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে, তার জীবনী গ্রন্থ যদি লিখতে যান, জীবনী সম্পর্কে যদি আলোচনা করতে চান, প্রত্যেকের আলোচনাটা জন্ম থেকে শুরু, মূল্যই শেষ। বলেন বলেন বলেন, জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে শেষ। এবার 1,24,000 পয়গম্বর এবং সমস্ত নবী, সমস্ত সাহাবী এবং সবার জীবনী যদি আলোচনা করেন, জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ হবে। শামসুল ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির জীবনী জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। হাফিজ হুজুরের জীবনী, শাহজালাল মুজাহিদ আমানির জীবনী, মুঈনুদ্দিন চিশতির জীবনী, ইমাম আবু হানিফার জীবনী, ইমাম বুখারীর জীবনী, সিয়াসতের হাদিস গ্রন্থ যারা লিখছেন তাদের জীবনী, আব্দুল কাদের জিলানীর জীবনী, বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবনী, জিয়াউর রহমানের জীবনী, এরশাদ চাচার জীবনী, প্রত্যেকের জীবনী আলোচনা করতে যাবেন। জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে জি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু, জান্নাতে যায় শেষ। বুঝেন নাই বোধহয়? পৃথিবী সৃষ্টি হয় নাই, আসমান হয় নাই, জমিন হয় নাই, চন্দ্র হয় নাই, সূর্য হয় নাই, পাহাড় পর্বত সাগর সমুদ্র কিছুই তৈরি হয় নাই, তখন থেকে আমার আল্লাহর হাবিবের জীবনী আলোচনা শুরু। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, কোরআন শরীফের ভিতরে একটা সূরা, সূরার নাম সূরা ইয়াসিন। আছে না? সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন সম্পর্কে হাদিসের এক রাওয়ায়াতে আসছে, আল্লাহ পাক এই সূরাটা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছেন। কে তেলাওয়াত করেছেন? আল্লাহ। কে তেলাওয়াত করেছেন? আল্লাহ। এবার উলামায়ে কেরাম এখানে আছে, ওনারা হয়তো একটু বেশি বুঝবে, আপনারাও চেষ্টা করে বুঝবেন। সূরা ইয়াসিনের প্রথমে আল্লাহ পাক কি আলোচনাটা করেছেন আর কি শব্দগুলি আল্লাহ তেলাওয়াত করেছেন, আল্লাহ বলেছেন। সর্বপ্রথম শব্দ ইয়াসিন। সমস্ত উলামায়ে কেরামের পর হাদিসের রাওয়ায়াতে আসছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম জীবন 99টা, আল্লাহ পাকের হাবিবের নামও 99টা, তার মধ্যে একটা নাম হলো ইয়াসিন। আল্লাহ সর্বপ্রথম আল্লাহর হাবিবকে ডাক দিয়েছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, যেই কোরআন আপনার কাছে নাজিল করা হয়েছে, এই হিকমতে পরিপূর্ণ কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। হুজুর তরজমায় ভুল হইলে কয়েন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। এই কথাটা কাকে বলেছেন? কাকে বলেছেন? খুব ভালো করে বুঝেন। রাসূল বলে সম্বোধন একমাত্র আল্লাহ পাক কোরআনের ভিতরে আমার নবীকে করেছেন, অন্য নবীকে রাসূল বলে সম্বোধন করেন নাই। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, এই জায়গায় যে বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, এখন একজন সম্মানিত ব্যক্তি, আপনাদের মাহফিলের প্রধান অতিথি, উনি এখন এখানে উপস্থিত আছেন। আমি যদি ওনাকে সম্বোধন করতে চাই, তো ওনার সম্মান, ইজ্জত, বরত্ব সবগুলো আমার ভিতরে থাকতে হবে। আমি ওনাকে বড় যাই না, ওনার বরত্বের মাপকাঠিতে ওনাকে সম্বোধন সম্মান দিয়ে করতে হবে। সম্মানিত শব্দ দিয়ে যদি আমি সম্বোধন করতে চাই,
তাহলে আমি ওনাকে কি বলবো? আপনি 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 বলেন, ঠিক না ঠিক? আপনি শব্দটা এমন জায়গায় ব্যবহার হয় যেখানে একজন সম্মানিত ব্যক্তিকে তার সম্মানের আসনে ঠিক রেখে তাকে যদি সম্বোধন করা হয় সেখানে আপনি বলা হয়। ঠিক আরবি ভাষায়, আরবি গ্রামারে একটা অক্ষর কা, কা, কার অর্থ হলো আপনি আপনি আপনি। আল্লাহ পাক ৩০ পারা কোরআনের ভিতরে যত জায়গায় আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন সব জায়গায় বলেছেন কা কা কা। ওয়ামা আরসালনাকা ইন্না আরসালনাকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা ফালা ওয়ারাব্বিকা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাহজালা বি লা তুহাররিক বিহি লিসানাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ইন্না আ'তাইনাকা। আল্লাহু আকবার। সব জায়গায় আল্লাহ পাক ৩০ পারা কোরআনের ভিতরে আল্লাহর হাবিবকে যেখানে সম্বোধন করেছেন সেখানে যেন বোঝা যাচ্ছে সামনাসামনি আল্লাহর সামনে বসায়া আল্লাহর হাবিব সেখানে উপস্থিত, আল্লাহ তাকে সুনির্দিষ্ট করে সামনাসামনি সেখানে তাকে সম্বোধন করছেন। ও আমার ভাইরা, মধ্যখানটা মনে রয়েছে, বলবো? বিরক্ত হন নাই তো? তাফসীরের কিতাবে বুজুর্গানে দিন লিখছেন, আল্লাহকে এখন একটু প্রশ্ন করেন তো, আল্লাহ আপনি কি সব মাত্র কাউকে শরীক করলেন না? ১,২৪,০০০ পয়গম্বর, পৃথিবীতে কত ওলি আবদাল গাউস কুতুব, কত মানুষকে আপনি পৃথিবীতে প্রেরণ করেছেন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজনকে কা কা বইলা সেখানে আপনি একজনকে সম্বোধন করেছেন, তার সঙ্গে কাউকে শরীক করে সম্বোধন করেন নাই। আল্লাহ পাককে যদি এই প্রশ্ন করেন, বুজুর্গানে তিনি বলছেন আল্লাহর পক্ষ থেকে যে জবাবটা আসবে সেই জবাবটা হবে, যারা প্রশ্ন করেছে তারা ভালো করে শোনো, আমি আমার হাবিবকে শুধুমাত্র কেবলমাত্র ওনাকে কা কা বলে, শুধু আপনি আপনি বলে তাকে সম্বোধন করেছি। এটা যদি তোমরা প্রশ্ন করো, তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার ঘর বাইতুল্লাহ, ভিতরে মূর্তি লাগাইছে, বাহিরে ৩৬০টা মূর্তি স্থাপন করেছে, লাত উজ্জা মানাতার হুবুলের পূজা করে, সভ্যতা সংস্কৃতি বলতে তাদের কিছুই ছিল না। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়, আমার ঘর বাইতুল্লাহকে উলঙ্গ হয়ে তোয়াফ করে। ওই সমস্ত ব্যক্তি চন্দ্র সূর্যের পূজা করে, আগুনের পূজা করে। আমার হাবিব ওই জমানায় পৃথিবীতে আগমন করেছেন, তাদের সমাজে ৪০টা বৎসর পর্যন্ত অতিবাহিত করেছেন। ৪০ বৎসর পরে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করেছেন, তার পক্ষে কেউ নাই, তার সমর্থনে কেউ নাই, তার দলে কেউ নাই, তার পক্ষে কথা বলার, বিবৃতি দেওয়ার, স্লোগান দেওয়ার কেউ নাই। তার উপর আক্রমণের পর আক্রমণ শুরু হয়েছে। রাস্তায় কাঁটা বিছায় রাখে, মহিলাগুলি মাথায় ঢেলে দেওয়া হয়, শেষদারত অবস্থায় উটের নারী বই এনে তার মাথায় রেখে দেওয়া হয়। এমন কোনো নিরাপত্তার কোনো জায়গা আমার হাবিবের নাই, আমি ছাড়া আর কেউ তার সামনে নাই, কোন লোক তাকে সমর্থন করার কেউ নাই, সহযোগিতা করার কেউ নাই। ওই সময় তার নিজের গোষ্ঠী, আপন চাষা, আপন পথ, সকলকে পরোয়া না করে সবাইকে বাদ দিয়া আমার ঘর বাইতুল্লাহকে সামনে নিয়ে একমাত্র শুধুমাত্র আমার হাবিব দাঁড়াইছেন। আল্লাহু আকবার। পেছনে মুক্তাদি কেউ নাই, ডাইনে বামে কেউ, পাহারা দেওয়ার মতো কেউ, পক্ষে কথা বলার মতো কেউ, সমর্থন করার মতো কেউ কেউ নাই। কোনো কিছুর পরোয়া না করে আল্লাহু আকবার বলে দাঁড়ায়া তারপরে তোমরা যদি প্রশ্ন করো আমি কেন ইন্না আ'তাইনাকা বললাম, তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই আমার হাবিব আমাকে কি বলে সম্বোধন করেছেন? আল্লাহু আকবার। সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন। तमाम পৃথিবীর সমস্ত কিছুকে পরোয়া না করে আমার হাবিব একমাত্র আমার দিকে রুজু হইয়া তিনি বলছেন সুবহানাকা, আমি আল্লাহ বলছি ইন্না আতাইনাকা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের মাহবুব। ও আমার ভাইরা, আলোচনা শুরু হয়েছে কত আগের থেকে, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের থেকে আলোচনা শুরু। রূহের জগতে আসেন আদমের পৃষ্ঠ থেকে আল্লাহ পাক সমস্ত মানুষগুলি আমরা যারা ছিলাম, আমরা যারা আছি, আদম থেকে পর্যন্ত যারা পৃথিবীতে আগমন করেছেন, কিয়ামত পর্যন্ত যারা আসবে, সকলকে আল্লাহ পাক রূহের জগতে তৈরি করেছেন। সেই জায়গায় আল্লাহ সকলের সামনে একটা প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম। ইন্টারভিউ নিচ্ছেন কে? আল্লাহ। এবার জিজ্ঞেস করতে চাই, ইন্টারভিউ কাদের নেওয়া হয়? যারা পড়ছে তাদের, না যারা না পড়ছে তাদের? আমরা রূহের জগতে ছিলাম, আমরা কোন ইউনিভার্সিটির ছাত্র? আমরা কিন্ডারগার্টেনের ছাত্র? স্কুলে, হাই স্কুল? আমরা কি এক অক্ষর পড়ছি? নবীরা পড়ছে, কথা কয় না জি, কেউ একটা অক্ষর পড়ে নাই। আল্লাহ ইন্টারভিউ নিচ্ছেন, আলাস্তু বিরাব্বিকুম। আদম থেকে আমাদের পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা সবাই হা করে তাকিয়ে থেকে এক অক্ষর কোথাও পড়ি নাই। হঠাৎ করে আল্লাহ সৃষ্টি করে প্রশ্ন করেছেন আনপর মানুষগুলির সামনে, আলাস্তু বিরাব্বিকুম। এই প্রশ্নের জবাব কি আমরা কিছুই জানি না, দেখি নবীরা কি কয়। তাকাইছে কোন দিকে? নবীদের দিকে। আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের উম্মত আদম আলাইহিস সালামের দিকে, ঈসা আলাইহিস সালামের উম্মত ঈসা আলাইহিস সালামের দিকে, সবাই তাকায় রয়েছে প্রত্যেকের নবীর দিকে। দেখি আমাদের নবীরা কি বলে। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী তারাও বলতেছে একটা অক্ষর কোথাও পড়ি নাই, আমরা এই প্রশ্নের উত্তর কি জানি। দেখি বিশ্বজগতের মুআল্লিম হিসাবে আল্লাহ পাক যাকে মনোনীত করেছেন তিনি আল্লাহর হাবিব, তিনি কি বলেন। 1000 বছর আগে তাকে আল্লাহ পাক পড়াইছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। রূহের জগতে সর্বপ্রথম আল্লাহর হাবিব জবান থেকে বের করেছেন বালা। শিক্ষক হিসাবে তার মুখ থেকে যখন বের হয়েছে বালা, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী এক বাক্যে বলেছেন বালা। নবীদের জবান থেকে শোনার পরে সমস্ত উম্মত বলেছেন বালা। আমার নবীর আলোচনা কোথা থেকে শুরু? কোরআন শরীফে আসছে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সেমিনার আহ্বান করেছেন ইউরোপের জন্য। সেমিনার যদি হয় সেখানে কিন্তু জনসভার মতো না। জনসভা হইলে যে কেউ খুশি যেতে পারে। কথা বলেন? ঢাকাতে আমরা জনসভা করবো, আপনারা এই বাজারে স্লোগান দিলেন চলো চলো ঢাকা চলো, এখানে কোনো নির্ধারিত সংখ্যা নেই, যে খুশি সেই যেতে পারে। ঠিক আছে? ঠিক। সেমিনার যদি হয় তাহলে আলাদা কার্ড ছাপা হয় কিনা, কার্ডের মধ্যে কোন বিষয়ে আলোচনা হবে সেটা লেখা হয় কিনা, আলোচকের নাম লেখা থাকে কিনা, আবার নিচে লেখা থাকে আসার সময় কার্ডখানার সাথে নিয়ে আসবে। গেইটে চেকিং এর সময় কার্ড প্রদর্শন করিবেন, কার্ডবিহীন প্রবেশ নিষেধ। ঠিক বলেন? ওয়াইজ আখাযাল্লাহু বিসাকান নবিয়িন। আল্লাহ পাক রূহের জগতে আল্লাহ পাক সেমিনার আহ্বান করেছেন এবং সেখানে আল্লাহ সমস্ত নবীদেরকে দাওয়াত দিয়েছেন। সেই কার্ডের মধ্যে আলোচক হলেন আল্লাহ, আলোচনার বিষয়বস্তু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোচনার বিষয়বস্তু আলোচক আল্লাহ, আর শ্রোতা হলেন 1,24,000 নবী। সেই জায়গায় নবীদেরকে জমায়েত করার পরে আল্লাহ পাক আলোচক
তিনি আলোচনা শুরু করেছেন, নবীরা ভালো করে শোনো, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, ও নবী ভালো করে শোনো, তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হবে, নবুয়ত দেওয়া হবে, রিসালাত দেওয়া হবে, জিবরাইল তোমাদের কাছে যাবে। আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, উলামায়ে কেরাম এখানে আছে মিন কিতাবি ওয়া হিকমা, কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু, কিছু কিছু তোমাদেরকে দেওয়া হবে। পুরা কিতাব না, কমপ্লিট না। মুসা তোমাকে কিছু দেওয়া হবে, মিন কিতাবে ওয়া হিকমা, মিন কিতাবে ওয়া হিকমা, কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু তোমাদের সকলকে দেওয়া হবে। এরপরে সুম্মা জাআকুম রাসূল, সুবহানাল্লাহ, উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র ভালো করে বুঝেন, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের সকলে দুনিয়াতে যাওয়ার পরে হিকমত, রিসালাত, নবুয়ত, কিতাব থেকে কিছু কিছু অংশ করে তোমাদেরকে দেওয়ার পরে সকলের পরে আমার হাবিব পৃথিবীতে যাবে। যখন তিনি যাবে তখন ইন্না আতাইনাকাল কাউসার, তোমাদেরকে কিছু কিছু করে দিয়েছি। ওনার পালা যখন আসছে, অপরন্ত নিয়ামতের ভান্ডার সব ওনার ঝুলিতে ঢেলে দিয়েছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে কমপ্লিট করে দিয়েছি। কমপ্লিট দিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন। কথা কি বুঝাইতে পারতেছি? জি। আর টাট্টি আর ল্যাট্রিন, বাথরুম আর ওয়াশরুমে পরিণত হবে, অত্যাধুনিক টাইলস ফিট করা হবে, জমানার পরিবর্তন হবে, ডিজিটাল হবে, আধুনিক হবে, স্মার্ট হবে, নবীর তরিকার পরিবর্তন হবে না। কিয়ামত পর্যন্ত চলবে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। অতীতে নবী পৃথিবীতে আগমন করেছেন, নবী চলে গেছে, কিতাব চলে গেছে। আজকে চ্যালেঞ্জ করে বলতে চাই, আমার নবীর মাত্র 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন। আল্লাহ পাক তাকে ইনজিল কিতাব দিয়েছিলেন। আজকে গোটা পশ্চিমা দুনিয়া, আমেরিকা, ইউরোপ, কানাডা, সব জায়গায় তাদের বাহাদুরি। আজকে গোটা বিশ্বে তারা বাহাদুরি করে। তাদের ডলার না হলে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য চলে না, সবকিছু তাদের হাতে যেমনি। কিন্তু চ্যালেঞ্জ করে ওয়াশিংটনে গেল কিছুদিন আগে, নিউ ইয়র্কে এক বক্তৃতায় আমি বলেছি, চ্যালেঞ্জ করে বলতে চাই, ডলারের অভাব তোমাদের নাই, অস্ত্রের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, মাতবুরির অভাব নাই, কিন্তু তোমাদের ধর্ম হলো খ্রিস্টান। তোমরা ঈসা আলাইহিস সালামকে নবী মনে করো। তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক যে ইনজিল কিতাব নাজিল করেছিল, বাবার বেটা হইলে এটার একটা কপি আমাকে দেখাও। জি আছে তো? জি। শুধু তাই না, ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক যে ইনজিল কিতাব নাজিল করেছিলেন, গোটা পৃথিবীর কোন মিউজিয়াম, কোন জাদুঘরে তার একটা কপি কেউ দেখাইতে পারবে না। আজকের গোটা পৃথিবীতে তোমরা মাতবরি করো, তোমাদের অস্ত্রের ডলারের অভাব নাই, কিন্তু চ্যালেঞ্জ করে বলতে চাই, গোটা খ্রিস্টান জগতের ভিতরে একটা বাইবেলের হাফেজ নাই, নাই, নাই। ও মুসলমান, ডলার আছে, অস্ত্র আছে, ক্ষমতা আছে, মাতবরি আছে, হাফেজ হাফেজ। আর আমার মুসলমানদের জন্ম অন্ধ, জন্ম অন্ধ। 30 পারা কোরআনের হাফেজ, মা নাই, বাপ নাই, চিরাইতেন। 30 পারা কোরআনের হাফেজ, কানা, খুরা, আথর, লোরা। 30 পারা কোরআনের হাফেজ, কাজের বুয়ার ছেলে 30 পারা কোরআনের হাফেজ, রিকশাওয়ালা, ব্যাগওয়ালার ছেলে 30 পারা কোরআনের হাফেজ। বিশাল বড় অট্টালিকার মালিক তুমি, 7 তলা 10 তলা বিল্ডিং এর মালিক তুমি। তোমার সন্তানকে মাদ্রাসায় কোরআন পড়াইবা না, তোমার বাসার দারওয়ানের ছেলেকে দিয়া আল্লাহ পাক 30 পারা কোরআনের হাফেজ বানায় কোরআন। আছে না নাই? আছে না নাই? গোটা খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই, আমার কোরআন আরবি ভাষা। আজকে গোটা পৃথিবীর মিডল ইস্টের ভাষা আরবি, পৃথিবীর বিশাল একটি অংশ আরবি ভাষায় কথা বলে। চ্যালেঞ্জ করে বলতে চাই, ঈসা আলাইহিস সালামের কাছে যেই ভাষায় ইনজিল কিতাব নাজিল হয়েছিল, সেই ভাষার অস্তিত্ব পৃথিবীর কোনো একটা জায়গায় দেখাও। আছে? আছে? আমার কোরআন 30 পারা এখনো আছে,
কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে হযরত ঈসা আলাইহিস সালামটা থাকলো না, মুসা আলাইহিস সালামটা থাকলো না, 1,24,000 পয়গম্বরটা থাকলো না। আমার নবী মাত্র দুনিয়াতে আসছেন ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে। আয়েশা দেখে বাইতুল্লাহতে মূর্তি লাগানো, বাইতুল্লাহর চতুর্দিকে মূর্তি লাগানো। তারা অগ্নির পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, তারা লাত, উজ্জা, মানাতার, হুবলের পূজা করে। তাদের এমন এমন বর্বরতায় তারা পৌঁছে গেছে, এমন নিকৃষ্ট হয়েছে। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয় মাত্র 500 বছরের ব্যবধানে। আর আমার নবী দুনিয়া থেকে গেছে 1450 বছর। দিন ইসলামের সামান্য পরিবর্তন জি আজকে আমার বাংলাদেশের টকশোতে বসে, তৃতীয় মাত্রায় বসে, টেলিভিশনের পর্দায়, এসি রুমের ভিতরে বসে ইসলামের বিরুদ্ধে মুরগির চোরেরা তারা কটকট করে পরিষ্কার ভাষায় বলতে চাই, বাবার বেটা হইলে নাটুরের গ্রামে গঞ্জের কোন বাজারে এসে একটা শব্দ বইলা দেখো। মসজিদের ইমাম ভালো খানা খাইয়া হুজরার ভিতরে ঘুমায় থাকবে। যেই ছেলেটা মসজিদে নামাজ পড়তেও কোনদিন যায় না, হ্যাঁ ঠেঙ্গি ভেঙ্গিয়া ইমাম সাহেবের ঘুম থেকে দেখতে নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বলছিল, ঠ্যাং ভেঙ্গিয়া তৈরি কিনা বলেন? 1400 বছর পর্যন্ত দিন জীবিত আছে। কথা বলার সময় নেই, পারলাম না। সামনে যদি জানি না কোনোদিন দাওয়াত দিবেন কিনা, যদি দাওয়াত দেন আর যদি আসি কোথাও, তাইলে বাকি আজকে যেখানে শেষ করতেছি সেখান থেকে শুরু করব। তবে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, 1450 বছর পর্যন্ত কিভাবে রইল। আমার নবী দুনিয়ার থেকে চলে গেছেন, আবু বকর সিদ্দিক আসছে, উম্মতের দায়িত্ব গ্রহণ করেছেন, যাকাতকে অস্বীকার করেছে, মুসাইলামাতুল কাযযাব নবুয়তির দাবি করেছে। আবু বকর সিদ্দিক বলছেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্যতম ক্ষতি হবে সেটা বরদাস্ত করব না। আজকে 1450 বছর ইমামে আজম আবু হানিফা জেলখানায় তার মৃত্যু হয়েছে। ইমাম বুখারীকে বুখারা থেকে বের করে দেওয়া হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক 80 টাকা করে দুর্রা মারা হতো। ইমাম হযরত শাহ ওলিউল্লাহ তার হাতের আঙ্গুল কেটে দিয়েছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে নবী ইংরেজ থেকে দেশকে আজাদ করার জন্য ফতোয়া দিয়েছেন। সৈয়দ আহমদ গলবী শাহ ইসমাইল শহীদ বালাকোটের ময়দানে শাহাদাত বরণ করেছেন। 1857 সালে কাসেম নানতবীর বাহিনী হাফেজ জামিন শহীদ শাহাদাত বরণ করেছেন। আমার বাংলাদেশ হয়েছে তসলিমা নাসরিন, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, মোকাবেলা আমরা করেছি। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, মোকাবেলা আমরা করেছি। শাহবাগে নাস্তিক আর মুক্তাদের একত্রিত হয়ে নবী আর আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। আল্লামা আহমদ শফীর নেতৃত্বে শাপলা চত্বরে রক্ত আমরাই বিলাইয়া দিয়েছি। সরকারকে ক্ষমতায় থেকে নামাইবার জন্য যাই নাই, কোন সরকারকে ক্ষমতায় বসাইবার জন্য যাই নাই, একমাত্র আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য সেখানে গিয়েছিলাম। শেষ রাত্রের সেই রক্ত আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য দিয়েছি। আজকে ভারতের মহারাষ্ট্রে আল্লাহর নবীকে গালি দিয়েছেন, আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করেছেন, আর সেই সরকার, দেশের সরকার মোদী সরকার সেটাকে সমর্থন করেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি ভারত সেই নবীকে যারা কটূক্তি করেছেন তার বিচার যদি না করে, তাকে গ্রেফতার করে যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, নবী প্রেমিকদের সরকার হিসাবে ভারতের রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে বিদায় করে দিতে হবে। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, মনে রাখেন, 15টা বছর কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ নয়, কোন মসজিদের ইমামের, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ নয়। 15 বছরের ভিতরে যারাই রক্ত দিয়েছেন, সমস্ত রক্ত একত্রিত করলে শাপলা চত্বরের শেষ রাতের রক্তের সমান হবে না। হাজার হাজার আলেম ওলামায়ে কেরাম রক্ত দিয়েছেন,
পঙ্গু হয়েছেন, জেল জুলুম হইয়া আমরা বরণ করেছি। 15 বৎসর নির্যাতনের স্টিম রুহা চালিয়েছেন, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, নাস্তিকার মুক্তারদেরকে আস্ফালন দিয়েছে। এই দেশকে বিক্রি করার জন্য পিলখানায় 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছেন। দেশের প্রতিরক্ষাকে নষ্ট করার জন্য, এই দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য অন্তত একজন ব্যক্তি যা চুরি করেছেন তা দিয়ে 6টা পদ্মা সেতু বানানো যেত। সেই বেগম পাড়ায় বাড়ি করেছে, দেশের সম্পদকে লুণ্ঠন যারা করেছে, যারা জগত্তল পাথরের মতো বসা ছিল, আজকে তার পেছনের দরজা দিয়ে বের হয়ে গেছে। বাংলাদেশে যে যেখানে আছেন শিশাগলা প্রাচীরের মতো থাকতে হবে। পরাজিত শক্তি বাংলার মাটিতে আর আসতে পারবে না। শেষ কথা আপনাদের সামনে, যতদিন বাংলাদেশে বেঁচে থাকবো ইসলাম নিয়ে মুসলমান হয়ে বেঁচে থাকতে চাই। কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখান। ইসলাম নিয়ে মুসলমান হয়ে বেঁচে থাকতে চাই। ভবিষ্যৎ সন্তানাদি আমাদের মুসলমান হবে। হুজুর ফরজ জানলে না না জানলে, তায়াম্মুমের ফরজ জানলে না না জানলে, নামাজ জানলে না না জানলে, উযু জানলে না না জানলে, ক্লাস 1 থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত কোন শিক্ষা ব্যবস্থায় উযু জানার ব্যবস্থা নাই, কোন শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষার ব্যবস্থা নাই। আমরা 15 বছর এটার জন্য লড়াই করেছি। আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছি, অতীতের শিক্ষা কারিকুলাম বাতিল ঘোষণা করে ইসলামের সাথে সাংঘর্ষিক সবগুলোকে বাতিল করে ইসলাম সম্মত শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। আলেম ওলামায়ে কেরামের সমন্বয়ে কমিশন গঠন করতে হবে। সেই কমিশন গঠন না করে যদি নাস্তিকার মুক্তারদের দ্বারা গত সরকারের মতো আবার কমিশন গঠন করে ইসলাম বিরোধী শিক্ষানীতি বাংলাদেশে যদি চালু করতে চায়, বঙ্গোপসাগরে ডুবাইয়া দেওয়া হবে। নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله মজমাকে তুমি কবুল করো, আমাদের আসা যাওয়া বসাকে আল্লাহ তুমি কবুল করো। যারা আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করো। টাকা পয়সা দিয়ে যারা সাহায্য করেছেন তাদেরকে সদকা জারিয়ার সওয়াব দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই মাহফিল আমাদের সকলের জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দাও, নাজাতের জরিয়া বানিয়ে দাও। আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, গোটা উম্মতে মুহাম্মদীকে মাফ করে দাও, সমস্ত মুসলমান কবরবাসীদের মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও, যাদের মা বাবা জীবিত আছে তাদের প্রাণ ভরে খেদমত করার তৌফিক দাও, সুস্থতার সাথে নেক হায়াত দাও। এই বাজারের মধ্যে রহমত নাযিল করো। যারা ব্যবসা করে, যারা দোকানদারি করে আল্লাহ তাদেরকে তেরাক্কি দান করো, উন্নতি দান করো। ইয়া আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে যত ক্ষতিকর জিনিস আছে সবগুলো থেকে হেফাজত করো। আল্লাহ সুদ আর ঘুষ থেকে সকলকে বাঁচাও, হারাম থেকে সকলকে বাঁচায় রাখো। ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় পত্র বাজারের প্রত্যেকটা দোকানদার, প্রত্যেকটা ব্যবসায়ীর প্রতি আল্লাহ তুমি রহমত নাযিল করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই এলাকার প্রতি রহমত নাযিল করো, বাংলাদেশের প্রতি রহমত নাযিল করো। আফজাখানার ছাত্রদের মাথায় পাগড়ি পরাইলাম, তাদেরকে আল্লাহ বড় আলেম হিসেবে কবুল করো। এই মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ, মাদ্রাসার সঙ্গে যারা জড়িত তাদেরকে কবুল করো, ছাত্র শিক্ষককে তুমি কবুল করো। গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলিকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে কোটি কোটি দরুদ ও সালাম সোনার মদিনার নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। যে যেখান থেকে আগমন করেছেন প্রত্যেককে সহি সালামত তার গন্তব্যস্থলে পৌঁছায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার